রাতের বেলায় এক একদিন ছেলের আবদার থাকে সে রুটি তরকারি খাবে না, এমন কিছু বানিয়ে দিতে হবে যেটা বাইরের খাবারের মতো খেতে লাগবে। তো ঘরে কিছুটা চিকেন ছিল, তাই দিয়েই ভাবলাম আজকে একটু চিকেন বার্ন বানাই। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর ঈষৎ উষ্ণ একটু গরম জলে তাতে 1 চামচ মতো চিনি আর 1 চামচ মতো ইস্ট দিয়ে দিয়েছি। আর এটাকে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। আর এদিকে 250 গ্রাম মতো আমি রুল ময়দা নিয়েছি, তাতে 1 চামচ মতো বেকিং পাউডার ব্যবহার করেছি। তারপর কিছুটা সাদা তেল দিয়ে দেবো আর কিছুটা চিনি দিয়েছি। এরপর ময়দাটাকে একটু ভালো করে মাখিয়ে নিব। আর এদিকে ইস্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপর এটাকে ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, আর অন্য কোনো জল কিন্তু আমি ব্যবহার করিনি। এরপর কিছুটা সাদা তেল দিয়ে ময়দাটাকে একটা গরম জায়গায় কিন্তু ঢেকে রেখে দিতে হবে। চিকেন বান যেহেতু বানাবো সেজন্য ঘরে কিছুটা বোনলেস চিকেন ছিল, তো সেই চিকেনটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছুটা ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি। কিছুটা সাদা তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। আর চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আবার এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু ফ্লেভারের জন্য আমি মিট মশলা ব্যবহার করেছি। এবার চিকেনের জলটা যতক্ষণ শুকাবে ততক্ষণ কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর সস দিয়ে দিব। এখানে সয়া সস আর টমেটো সস ব্যবহার করেছি। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নেবো। তবে এই বার্নের পুর যে কোনো কিছু দিয়ে করা যেতে পারে, পনির দিয়েও করতে পারেন কিংবা শুধু সবজি দিয়েও করা যেতে পারে। এদিকে ময়দাটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। এরপর এটাকে আবার একটু ভালোভাবে কিন্তু সেনে নিতে হবে। আর এই চিকেন বার্নটা কিন্তু বাচ্চাদের তো খেতে ভালো লাগবে, বড়রাও খেতে বেশ পছন্দ করবে। এরপর ময়দার লেচিগুলোকে আমি চাকু দিয়ে সমান ভাগে কেটে নিয়েছি। এরপর লেচিগুলো এক এক করে নেওয়ার পর এই লেচিগুলোকে কিন্তু 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এরপর লেচিগুলোকে কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি বড় করার দরকার নেই। এরপর চিকেনের পুরগুলো দিয়ে যেমন ইচ্ছা তেমন শেপ দিতে পারেন। আমি এইরকম ভাবে শেপ দিয়েছি, তবে এগুলোকে যখন তেলে ভাজবো তখন এগুলো এমনি বড় হয়ে যাবে। এরপর হালকা হাতে কিন্তু এগুলোকে একটু প্রেস করে নিতে হবে। তেলটা যখন হালকা গরম থাকবে তখন এগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো রেখে বানগুলোকে ভেজে নিতে হবে। তবে চিকেন ছাড়াও যে কোনো পুর দিয়ে কিন্তু করা যেতে পারে। কেউ যদি একদমই পেঁয়াজ রসুন না খান, এমনিও সবজি দিয়েও এগুলো করা যেতে পারে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো ঘরে যেহেতু চিকেন ছিল ওই জন্য চিকেন দিয়েই আজকে করলাম। এর আগেও পনির দিয়ে করেছি, খেতে কিন্তু খুব ভালো হয়। আর যদি কেউ মনে করেন খুব বেশি তেলে ভাজবেন না, তাহলে হালকা তেল দিয়ে শ্যাডো ফ্রাই করলেও এই চিকেন বানগুলো খেতে। আর আজকে আমার এই চিকেন বানের রেসিপিটি তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে এটা খেতে সত্যি খুব ভালো হয়, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ছেলের এরকম খাবার কিন্তু খুব পছন্দের। টাটা।